নমস্কার বন্ধুরা, আমি টিটুস কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে নেপালের একটা জনপ্রিয় চিকেনের রেসিপি শেয়ার করব। চিকেন চাইলা। এটা কিন্তু এখন আমাদের কলকাতার রেস্টুরেন্টে পাওয়া যাচ্ছে। আপনারা চাইলেই কিন্তু এটা খেতে পারেন। যদি আপনারা বাড়িতে এই রেসিপিটা তৈরি করতে চান তাহলে কিভাবে তৈরি করবেন আজকে এই ভিডিওটা দেখলে আপনারা সেটা বুঝতে পারবেন। যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার ও চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকে নেপালের বিখ্যাত চিকেনের রেসিপি চিকেন চাইলা। এই চিকেন চাইলা করতে আমি একটা বাটির ভেতরে প্রথমে 500 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। চিকেনগুলো ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তারপরে এর ভেতরে প্রথমেই দিচ্ছি অল্প একটু নুন আর 1 টিস্পুন হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি ওভেনের দিকে যাব। ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা কিন্তু বেশ গরম হয়ে গেছে। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন কুকিং অয়েল। তেলটা যতক্ষণ না গরম হচ্ছে ততক্ষণ কিন্তু ওয়েট করতে হবে। তেলটা গরম হয়ে গেছে। এবারে মিডিয়াম ফ্লেমে আমি এই চিকেনের টুকরোগুলো প্যানের ওপর দিয়ে দিচ্ছি। দিয়ে এপিট ওপিট করে একদম ডার্ক ব্রাউন করে ভেজে নেব। একটু ধৈর্য নিয়ে এই কাজটা করতে হবে। আমার ইনস্টাগ্রাম আইডি টিটু, আপনারা আমাকে ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন। সামনেই দুর্গাপুজো। দুর্গাপুজোতে তো বাড়িতে নানা রকম আমাদের খাওয়া দাওয়া হয়েই থাকে। একদিন অবশ্যই আপনারা এটা ট্রাই করুন, খেতে কিন্তু দারুণ লাগে। দেখুন আস্তে আস্তে কালারটা চেঞ্জ হচ্ছে। দেখুন কালারটা কিন্তু একদম ব্রাউন হয়ে গেছে চিকেনের। এবার একটা প্লেটের মধ্যে আমি পেপার টাওয়েল নিয়েছি, নিয়ে টিস্যু নিয়ে এর ভেতর তুলে নিচ্ছি। টিস্যুগুলো নিয়েছি এই কারণে যাতে এক্সেস অয়েলটা এ দিয়ে ভালো করে মুছে নিতে পারি। ভালো করে এইভাবে মুছে নেব। দেখুন তেলগুলো কিন্তু পেপারের ভেতরে কীরকম লেগে রয়েছে এক্সট্রা। একদম ড্রাই করে নিতে হবে। চিকেনগুলো ভালো করে আমি মুছে নিয়েছি। এবারে আমি স্কোয়ার নিয়েছি। এবার এর ভেতরে এক একটা করে চিকেন আমি গেঁথে নেব। এইভাবে চিকেনগুলো আমি গেঁথে নিচ্ছি। আর একটাতেও আমি দুটোতে এইভাবে গেঁথে নিয়েছি। এবারে এটাকে আমি স্মোকি ফ্লেভার দেওয়ার জন্য এগুলোকে ওভেনে নিয়ে যাচ্ছি। একটু ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে একটু রোস্ট করে নেব। দেখুন তবে খুব বেশি ঝলসাবেন না। রেডি হয়ে গেল। আর একটা ওইভাবে করে নেব। সমস্ত চিকেনগুলোই এইভাবে আমি রেডি করে নিচ্ছি। এবারে দুটো টমেটোকেও একইভাবে আমি রোস্ট করে নেব। টমেটোগুলো কিন্তু রোস্ট হয়ে গেছে। টমেটোটা একটা সাইডে আমি রেখে দেবো একটু ঠান্ডা করার জন্য। একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। আগের ভেতরে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেনগুলোকে আমি বাইট সাইজে কেটে নেব যাতে একদম মুখে দিলেই চলে যায়। বড় বড় টুকরো রাখবো না। আপনার এই কাজটা আমি কাঁচি দিয়ে করেছি, আপনারা ছুরি দিয়েও করতে পারেন। কাটা হয়ে গেছে চিকেনগুলো। এবার এর ভেতরে আমি 6টা রসুনকে কুচি কুচি করে কেটে দিয়েছি। 3টে কাঁচা লঙ্কা কুচি দিলাম। 1 টেবিল স্পুন স্প্রিং অনিয়ন আর 1 টেবিল স্পুন ধনে পাতা দিয়ে দিলাম। আর হাফ টিস্পুন ভাজা জিরের গুঁড়ো দিচ্ছি। এটা একটা সাইডে রেখে দিচ্ছি। আমি একটা মশলা করব। একটা মিক্সিং জার নিয়েছি, তার মধ্যে 4টে রসুনের কোয়া, 1 ইঞ্চি আদা আর সেচুয়ান পেপার নিচ্ছি 1 টেবিল স্পুন। আর নিচ্ছি জলে ভেজানো 4টে শুকনো লঙ্কা। ঝালটা আপনারা এর থেকে বেশি বা কম করতে পারেন, তবে কম করলে খেতে ভালো লাগবে না। যদি খেতে বেশি চান ঝাল তাহলে দিতে পারেন। এটাকে একটা পেস্ট করে নেব। পেস্টটা কিন্তু দেখুন রেডি হয়ে গেছে। এর ভেতরেই রোস্টেড টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটো দিয়ে একটা মিহি পেস্ট রেডি করব।
এই যে পেস্টটা রেডি হয়ে গেছে, দেখুন ঠিক এই রকম হবে। এবারে ওই বাটির ভেতরেই চিকেনটা ছিল, তার ভেতরে এটাকে আমি দিয়ে দেবো। এটা একটা সাইডে রেখে ওভেনে একটা তড়কা প্যান বসিয়েছি, ওখানে 1 টেবিল স্পুন সর্ষের তেল দিচ্ছি। তেলটা কিন্তু একদম গরম করে দিতে হবে, ভালো করে ধোঁয়া উঠবে, সেই পর্যায়ে যাবে, দেখুন ধোঁয়া উঠছে। আর 1 টিস্পুন এর ভেতরে আমি মেথি দিলাম। মেথিটা যতক্ষণ না কালারটা কালো হচ্ছে ততক্ষণ কিন্তু ওয়েট করতে হবে। মেথির কালারটা যেই কালো হয়ে যাবে, তারপরে এর ভেতর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়ে একটু নেড়ে নিয়ে ফ্লেমটা অফ করে দেবো। এবার এই ফোড়নটা আমি চিকেনের মিক্সিং বোলের ভেতর দিয়ে দিলাম। দিয়ে একটা পাতিলেবু নিয়েছি, সেই রসটা আমি এর ভেতর দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখনো অবধি কোনো নুন দিইনি। এবার স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই কাজটা করার সময় অবশ্যই কিন্তু হাতে গ্লাভস পরবেন। সামনে দুর্গাপুজো, অবশ্যই রেসিপিটা আপনারা ট্রাই করুন, খেতে কিন্তু সত্যি অপূর্ব হয়। এবারে আমি এটাকে সার্ভ করব। আর এই সময় গন্ধটাও খুব সুন্দর বেরোচ্ছে। রেডি হয়ে গেল নেপালের বিখ্যাত চিকেন রেসিপি, চিকেন চাইলা। আজকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। যে কমেন্ট সেকশনে জানান ভিডিওটা আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে লাইক, শেয়ার, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন।